কিছুদিন আগেই বেড়াতে গিয়েছিলাম নাটোরে, আর সেই জন্যই এয়ারপোর্ট স্টেশনের একতা এক্সপ্রেস ট্রেনে করে চলে গিয়েছিলাম নাটোরে। ব্যস্ততার শহর থেকে যেন সবুজের মধ্য দিয়ে যাচ্ছিলাম নাটোরে। আর নাটোরে পৌঁছে স্টেশন থেকে আমি আমার গন্তব্যে যেখানে থাকবো সেখানে যাচ্ছিলাম। এই যে দেখেন ডান পাশে যে দেখা যাচ্ছে যাওয়ার পথে, সেটা হচ্ছে ডিসি পার্ক। আর এই ডিসি পার্কটা নাটোর ডিসি অফিসের সামনে। এটা 24 ঘন্টায় খোলা থাকে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে। এরপরে আমি চলে গিয়েছিলাম উত্তরা গণভবন। উত্তরা গণভবনের পূর্ববর্তী নাম ছিল দীঘাপতি রাজবাড়ি। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু ওই দিন বৃষ্টি বাদল থাকায় বেশ বেগ পেতে হয়েছে ঘোরাঘুরিতে, সেখানে বসা যাচ্ছিল না। ওইটার ভেতরে ঢোকার এন্ট্রি পথে একটা টিকিট কাউন্টার আছে, আর এই রাজবাড়ির ইতিহাসটাও এই যে এখানে লেখা আছে। এরপরে আমি ভেতরে ঢোকার পরে ঢুকতে দেখা যায় হাতের ডানে একটা কাচারি ভবন বা রেভিনিউ হাউস নামে পরিচিত। এটার পাশেই একটা পুকুর আছে, ঘাট আছে। এছাড়া ভেতরে সবুজ পরিবেশ খুবই মনোরম, বাচ্চাদের নিয়ে গেলে এবং আপনি নিজের জন্য বেশ সুন্দর, রিল্যাক্স থাকা যাবে আর কি। এই যে বেশ কিছু ভবনও আছে। এছাড়া এখানে একটা বন্দিশালা আছে, যারা রাজার আইনগুলো অমান্য করতো তাদেরকে এখানে বন্দি করে রাখা হতো। এছাড়া এখানে একটা বিধবা যেসব রানীরা ছিল তাদের জন্য একটা বৃদ্ধাশ্রমও ছিল। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়স প্রায় 200 বছর। এই গাছটাতে নিচে বেশ ঠান্ডা, আশেপাশের পরিবেশ গরম থাকলে গাছটা বেশ ঠান্ডা পরিবেশ থাকে গাছের নিচে, এটাই ওখানকার লোকজন বলে। আর চারপাশের পরিবেশটাতে টোটালি সবুজ, আর বৃষ্টি হয়ে একেবারে ঠান্ডা পরিবেশ পাচ্ছিলাম। ভেতরে ফটো সেশনের জন্য বেশ ভালো ভালো জায়গা আছে। মূল বা প্রধান যে প্রাসাদ সেখানে ভেতরে ঢুকতে দেয় না, আগে ঢুকতে দিতে, এখন আর ঢুকতে দেয় না। এখানে এছাড়া একটা মিনি চিড়িয়াখানাও আছে, রানীমহল আছে। তো এই যে পথ দিয়ে হেঁটে পাশ দিয়ে চিড়িয়াখানায় যেতে হয়। আর ছোট ছোট বিভিন্ন গাছের মিনিয়েচার আছে। তো চিড়িয়াখানাটার মধ্যে হরিণ আছে, যেখানে প্রথমে নাকি 2টো হরিণ ছিল, সেখান থেকে এখন প্রায় 200 হরিণ হয়েছে। আর লেকের পাড় আছে। এছাড়াও এখানে হরিণ ছাড়াও বানর আছে, ময়ূর আছে, খরগোশ ছাড়া 2-1টা প্রাণী আছে। তবে এগুলো আরেকটু কেয়ার করা উচিত বলে আমার মনে হচ্ছে। মূল প্রাসাদের ভেতরে ফটো সেশন করছিল অনেকেই দেখছিলাম। আর এখানে প্রাসাদের ইতিহাস সম্পর্কে টুকটাক লেখা আছে। তো আমরা মোটামুটি ফটো সেশন করে ঘোরাঘুরি করে বের হয়ে আসছি। মূল ফটকটা বেশ সুন্দর। এখানে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাও রয়েছে। ঘোরাঘুরি শেষে আমরা ইসলামী প্রচুর হোটেলে খাওয়া দাওয়া করে ঢাকায় ফিরে আসি। ধন্যবাদ আপনাদের সবাইকে।